হাই ফ্রেন্ডস, আমি শ্রেয়াশা। তোমাদের সঙ্গে আজকে থেকে নতুন একটা সাবজেক্টের ব্যাপারে ডিসকাস করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেই সাবজেক্টটা হলো অল দ্য প্ল্যানেটারি পজিশনস। কোন প্ল্যানেট কোথায় বসলে কীরকম ফল দেয় সেটাই তোমাদেরকে জানাবো। তো আজকে আমরা স্টার্ট করব রাহু নিয়ে। তো রাহু ফার্স্ট হাউসে বসলে আমরা কীরকম রেজাল্টস পাই? রাহু ফার্স্ট হাউসে বসলে আমাদের খুব বড় বড় চিন্তা ভাবনা হয় লাইফে। আমরা দুনিয়াতে কিছু করতেই এসে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে রাহু ফার্স্ট হাউসে থাকলে আমাদের সেলফ গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট হাউস মানে কি? ফার্স্ট হাউস মানে আমরা জানি যে অ্যাবাউট সেলফ, আমরা নিজে কীরকমভাবে থাকবো। সো রাহু ফার্স্ট হাউসে থাকলে আমাদের সেলফ গ্রুমিং অসম্ভব ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, এতে বিয়েটা ভালো কাটে না। কেন? রাহুর তিনটে অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে ফিফথ, একটা সেভেন্থ, একটা নাইন্থ। রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট উইথ এক্সপ্যানশন। রাহু ফার্স্ট হাউস থেকে বসে সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে। সেভেন্থ হাউস কি? সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ম্যারেজ, আমাদের পার্টনারশিপ। সো সেভেন্থ হাউসে যখন দৃষ্টিটা দিচ্ছে, তো অবভিয়াসলি তাদের ম্যারেজটা ভালো কাটছে না। একটা জিনিস বলতে হবে যে রাহু যদি ফার্স্ট হাউসে থাকে তাহলে আমাদের কিন্তু বিজনেসে লাভ হতে পারে। দে আর ভেরি ভেরি লাকি ইন বিজনেস অ্যান্ড সে একটু সেলফিশও হয়, সেলফিশ প্রকৃতির হয় তারা, এটা কিন্তু মানতেই হবে। রাহু যদি ফার্স্ট হাউসে থাকে, লাস্ট পয়েন্ট হচ্ছে দে আর হাইলি ক্রিয়েটিভ, ইন্টেলিজেন্ট আর খুব ফেম পেতে পারে লাইফে। কিন্তু ব্যাড পয়েন্ট হচ্ছে যে বাবার সাথে তাদের একটু প্রবলেম হতে পারে। আর তারা জীবনে অনেক বেশি সাকসেস পাবে যখন তারা নিজের বাড়ির থেকে দূরে গিয়ে কাজ করবে। তারা মোস্ট অফ দ্য সাকসেস তখনই পাবে। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, সো আমি যাতে নেক্সটটা বলতে পারি তোমাদেরকে। থ্যাংক ইউ।